দেখো, ওই একটা ঘরের মধ্যে বসে ব্যবসা হবে না, বোঝার কথা। আমি এটাও বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও এই কাজটা করো। যতক্ষণ না বাইরে বেরোবে ততক্ষণ কিন্তু ব্যবসা করতে পারবে না। সাথে সাথে মার্কেটে কিন্তু পড়ে থাকতে হবে। মার্কেটে যত বেশি অ্যাক্টিভ থাকবে, ব্যবসার গ্রোথ তত কুইক দেখতে পাবে। সো গাইস, আমি সোহেল। আপনার পরিচয়? ভক্তিভূষণ সাহা। ভক্তিভূষণ সাহা। ভক্তিভূষণ সাহা। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেস হচ্ছে এটা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার একটা ছোট্ট গ্রাম কামাখ্যাগুড়ি। হ্যাঁ, এই। এখান থেকে কাঁথি মানে আমার কারখানাতে তুমি গেছিলে, হ্যাঁ, হ্যাঁ। ডিস্টেন্সটা কত ছিল? কমসে কম 950 কিলোমিটার। 900 সাড়ে 900 কিলোমিটার। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমার ওখানে যোগাযোগ পেলে কি করে? আমরা মূলত ইউটিউবের মাধ্যমে তোমাকে জানতে পেরেছি আর কি। ইউটিউবে তো আমার মতন এরকম বহু লোক আপনার বহু লোক মানে আছে। হ্যাঁ। বহু লোক আছে, কিন্তু আমরা অথেন্টিক জায়গা থেকে জিনিসটা নিতে চেয়েছিলাম। তোমার কাছে তোমার অনেক অথেন্টিক তুমি বুঝলে কি করে? মানুষের কথা শুনলে বোঝা যায়। যে কাজ করে না, প্র্যাকটিক্যালি যে কাজ করে তার কথা শুনলে বোঝা যায়, তার বিহেভিয়ার, তার সাথে ফোনে কথা বললে বোঝা যায় যে মানুষটা অথেন্টিক জেনুইন মানুষ। যাই হোক, মেশিনটা কেমন লেগেছে প্রথমে বলো তো? ফার্স্ট অফ অল খুব সুন্দর। যেদিন মেশিনটা এসেছে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যেরকম বলেছিলে হ্যাঁ। একদম সেরকম মেশিন এসেছে। কোনো রকম আমরা অন্য কিছু দেখিনি আর কি। মানে যেভাবে তোমাকে বলা হয়েছিল, জানানো সেম হয়েছিল, সেম পুরো সেম জিনিস। সেম জিনিস পেয়েছি, কোনো অসুবিধা নেই। তোমার একদম হ্যাপি? হ্যাঁ, আমরা সন্তুষ্ট, ফুললি স্যাটিসফাইড। না, এখানে কিন্তু এই যে রিভিউটা নিচ্ছি, হুম। এটা কিন্তু 100% জেনুইন হয়েছে। কোনো জিনিস স্ক্রিপ্টেড আমি আজ পর্যন্ত ভিডিওতে ফেলিনি, আর আশা করি আগামী দিন ফেলবও না। আর এই যে আপনি যে কথাগুলো বলবেন, একদম আপনি যেটা খারাপ লেগেছে আমার কাছ থেকে ওই জিনিসটা বলুন। কারণ দেখুন, আপনি হয়তো ভিডিও বানাচ্ছি, আপনি বলে দিবেন যে দাদা ভালো ভালো ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে শুধরানোর জায়গা দিচ্ছেন না আপনি। আমি জানতে চাই আমার খারাপ পয়েন্টটা, আমার কোন জিনিসটা আপনাকে খারাপ লেগেছে, যাতে নেক্সট টাইম আর কারোর সাথে বা আপনার সাথে ওই জিনিসটা আমি না করতে পারি। তো এখানে যা বলবেন একদম ক্লিয়ার কাট কথা বলবেন। এখানে আমি আপনাকে কোনো জিনিস শিখাইনি। আপনার যে রিভিউটা, আপনার ভিডিও দেখবে যারা, তাদেরকে আমার ব্যাপারে বা আমাদের সাথে যে কাজ করে আপনাকে কেমন লেগেছে কি বলতে চাইবেন? না, আমরা যখন গেলাম আর কি কাঁথিতে, ক্যামেরা দিকে তাকিয়ে। ঠিক আছে? হ্যাঁ। তো প্রথমে কাঁথি থেকে আপনার ভাই রিসিভ করে নিয়ে গেল, সেটা খুব ভালো লাগলো জিনিসটা। হুম। দ্বিতীয়ত যখন ফ্যাক্টরিতে গেলাম, তোমার সাথে কথা বললাম, ওখানে যে পরিবেশটা ছিল, এনভায়রনমেন্টটা খুব সুন্দর পরিবেশ ছিল, একটা কাজের পরিবেশ। যে দেখেই বোঝা যাচ্ছে যে এরা একদম এক্সপিরিয়েন্স লোক, কাজ করেছে, জিনিসটা ওরা প্র্যাকটিক্যালি করেছে। একটা ওদের মানে লাইন তৈরি হয়ে গেছে এরকম আর কি, যে জায়গাটা থেকে অথেন্টিক মনে হচ্ছে আমাকে, ঠিক আছে? তোমরা যেমন কষ্ট করে গেছো, আমিও কষ্ট করে এসেছি। তো যাই হোক, এই যে একটা ভালোবাসা। সবুরে মেওয়া ফলে আমরা যে হ্যাঁ। কষ্ট করে গিয়েছি, জায়গাটা থেকে আমরা যে জিনিসটা পেয়েছি, জেনুইন জিনিস। আমরা চেয়েছিলাম সব থেকে টপ মডেল যেটা জিনিস আছে। আমরা প্রথমবার কাজ করছি, অনেকে আমাদের অ্যাডভাইস দিয়েছিল যে ম্যানুয়াল দিয়ে চালু করা আপাতত, তোরা কাজ জানিস না, হাতে দিয়ে কোনো কিছু জানিস না, ম্যানুয়াল দিয়ে চালু কর। কিন্তু আমরা দুই বন্ধু মিলে একটা ডিসিশন নিলাম, না যে যা জিনিস নিবো টপ মডেল জিনিস নিবো। কাজ তো শিখতেই হবে, শুরু করতেই হবে। তো ভালো জায়গা থেকে, যেখানে মরলে বড় জায়গায় গিয়ে মরা, শেষ করতে হলো এটা। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো। মেশিন পত্র তো তোমার আসার আগে তো তুমি অলমোস্ট পেমেন্ট করে দিয়েছিলে। এক সময় এক মুহূর্তের জন্য ভয় লাগেনি যে আমার টাকা ডুবে গেছে? আমরা যখন তোমার সাথে কথা বলে যখন বাইরে গেছিলাম না 5-10 মিনিটের হ্যাঁ, হ্যাঁ, জন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা তোমার উপর ভরসা হয়ে গেছিল দেখে বাইরে গেছিলাম, গিয়ে আবার রিটার্ন এসেছিলাম। তোমার কথার উপরে আমার ভরসা হয়ে গেছে। বাড়ি ঠিক আসার আছে। পরেও একবারও মনে হয়নি যে মনে হয় আমার টাকাটা গেল আর কি? এরকম একটা কথা মাথায় আসেনি একবারও? না, না, বললাম না, প্রথমেই তো বললাম যে আচ্ছা, জেনুইন মানুষ, হ্যাঁ, আরেকটা জেনুইন কথা। মানুষের কথাই আলাদা রকমের হবে ওদের, বুঝছো তো? আচ্ছা, তো কাজ করা মানুষ তো। আচ্ছা, আরেকটা কথা বলি। আমার কারখানাতে তুমি ভিজিট করেছো, তোমাকে তো হয়তো খুব বড় জাঁকজোক জিনিসটা দেখাতে পারেনি, যেটা অন্যান্য লোকের তুমি দেখতে পাবে। হিউজ স্টক রয়েছে, হিউজ ভাবে কাজ করছে। হ্যাঁ, তারপরেও কি করে ভরসা করলে আমাকে? আমরা গেছি, তোমাকে বলছি, এখানে বলছি, আমরা আরো অনেক জায়গায় গেছি, অনেক কথা শুনেছি, অনেক ফ্রি, মানে এটা ওটা ফ্রি। কোথায় গেছো আমি সেটা না, জিজ্ঞেস আমি করবো না, আমি সেটা আমার বলবো না, রাইট না। ঠিক আমি আছে? জিজ্ঞেস করবো না। বাট আমি এটা জানতে চাইবো, কত জায়গায় ভিজিট করেছো, মানে কাউন্টিংটা বলে দাও যে 2 জায়গা, 5 জায়গা, আমাকে বাদ দিয়ে আরো 2 জায়গা ভিজিট করেছো? তোমার আগে, তোমার পরে আর কোথাও যাইনি। মানে আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছিল অলরেডি আগে, যে আচ্ছা, আমরা কাথি অবশ্যই যাব। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, কাথি মানে যাওয়ার পরে আমাকে আমরা ডিসিশন নেব। আমার কাছে যাওয়ার আগে অলরেডি 2 জায়গা দুই ভিজিট জায়গা ভিজিট করেছো, করেছি, তারপরে কাঁথিতে গেছো? কাথিতে গেছি। আচ্ছা, আচ্ছা। আমরা তো অলরেডি ও দু ডিসিশন জায়গায় তোমার প্ল্যান মানে করে রেখেছিলাম যে আমরা কাথি অবশ্যই যাব। কাথি যাওয়ার পরে আমরা ডিসিশন নেব কোথা থেকে নেব। আচ্ছা, ও 2 জায়গায় গিয়ে তোমার কি এমন কি মনে হলো যে তুমি নিলেন? আমি যেটা বললাম প্রথমে, কথাটা ওদের কথার উপরে আমি রিলাই করতে পারছিলাম না। আচ্ছা। ওরা যেটা বলছে হুম। সেটার উপরে আমি ভরসা করতে বাস্তবের সাথে পারছিলাম কোনো না। মিল নেই। বাস্তবের সাথে মিল পাচ্ছিলাম না। যেরকম এক্স্যাক্টলি ভিডিওতে এই দেখেছিলাম, জিনিসটা। ভিডিওতে ওরা যেরকম বলছিল, ভিডিওতে দেখাবে এক বাস্তবে জিনিস। ওদের কথার মধ্যে একটু গোলমিল পাচ্ছিলাম না। হ্যাঁ,
ভিডিওতে দেখবেন একটা জিনিস, গিয়ে পৌঁছালে আপনার সাথে হবে আর একটা জিনিস, আর মাল নিলে পাবেন আর একটা জিনিস। আছে আমি যেটা বুঝতে পারছিলাম সেই জন্য আমাদের ভরসা হয়নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা অনেস্টলি কথাবার্তা বলার চেষ্টা করেছি। এখানে কোনো রকম ভাবে আমি এনাকে শেখাইনি বা এই কথাগুলো বলুন এইভাবে বলিনি, এটা কেউ বলতেও পারবে না। আমি আজ অব্দি যে ভিডিওগুলো দিয়েছি আপনাদের সাথে, এগুলো টোটালি জেনুইন জিনিস রয়েছে। এখানে কোনো রকম ভাবে দু নম্বরই করা আমরা চেষ্টা করি না। তো যাই হোক, যে আশা করে এত দূর গেছিলেন, আশা করি আপনাদেরকে 100% স্যাটিসফাইড করতে পেরে। তারপরেও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারা, একটু মাফ করে দেবেন। না না, এটা তো আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার যে তুমি যেমন বলেছিলে আমি যাবো, নিজেই যাবো, তখন কিন্তু আমার একটু কথাটা একটু বেশি মনে হচ্ছিল সত্যি কি সোহেলদা যাবে। সোহেলদা এটা তো আমাদের জন্য সারপ্রাইজ। সত্যি করে আসছে, ও যখন বললো যে তিনজনই আসছে, আমার কাছে জিনিসটা খুব একটা মানে সারপ্রাইজ লেগেছে। সত্যি যেরকম বলেছে সেরকম করছে। অন্য কেউ অন্য যেরকম হলে পরে টেকনিশিয়ান পাঠিয়ে দেবে, কি কাজ করলো না করলো, তুমি নিজেই এসেছো তোমার নিজের জিনিস ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি সব সময় চেষ্টা করি যে নিজে জিনিসটাকে করার, কারণ এতে না একটা কাস্টমারের সাথে বন্ডিংটা আরো ভালো হয়ে যায়। এবং এখান থেকে ফিল্ডে যতক্ষণ না বেরোনো যায়, দেখো ওই একটা ঘরের মধ্যে বসে ব্যবসা হবে না। বুঝলে কথা, আমি এটাও বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরাও এই কাজটা করবে। তুমি ভাববে যে আমি এই মেশিনে বসে ব্যবসা করে নেবো, এই জিনিসটা ভাববে না। যতক্ষণ না বাইরে বেরোবে ততক্ষণ কিন্তু ব্যবসা করতে পারবে না। সাথে সাথে মার্কেটে কিন্তু পড়ে থাকতে হবে। মার্কেটে যত বেশি অ্যাক্টিভ থাকবে, ব্যবসার গ্রোথ তত কুইক দেখতে হবে। এটা একদম পরিষ্কার কথা। তো যাই হোক, এসব আর বলবো না। এবার আমরা আপনাকে দেখাবো যে মেশিন কি করে চালাবে। নতুন এখন তোমাদের হ্যান্ড রয়েছে, হাতে ঘড়ি বলতে। হ্যাঁ এখন হাতে ঘড়ি বলতে গেলে। অলমোস্ট ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু দুটোকে ম্যানুয়াল করে নিয়েছি, ঠিক আছে। তো দুটোকে একসাথে নামাবো। আমি দুটো বাটন, ডাউন বাটনে দুটোকে আঙুল দিলাম, দুটোকে একসাথে নামাচ্ছি। একসাথে নামলো, আবার একসাথে ওঠাচ্ছি। এবার এই যে ওঠানামা করার যে স্পিডটা, এটা যদি মনে করেন যে স্লো হচ্ছে, আমি স্লো রাখিনি, মিডিয়াম স্পিড রেখেছি। এর থেকেও ফাস্ট করা যায়, তো আমি ফাস্টটা এই কারণে করিনি। এখন তোমাদের হাতটা নতুন রয়েছে, তুমি যদি মনে করো যে আমি স্পিডটা আরো একটু বাড়াবো, তাহলে তার অপশনও রয়েছে। তুমি আরো এই যে মুভমেন্ট করার যে স্পিডটা, ওটা আরো বাড়াতে পারবে তুমি। তো আমি এখন যে স্পিডটা রেখেছি, ওটা অ্যাজ এ বিগিনার, নতুন হ্যান্ড, তোমাদের যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টলি কিছু যাতে না হয়, সেফলি যাতে কাজ করতে পারো, ওর জন্য করে রেখেছি। একটু প্র্যাকটিস হয়ে যাক, 2 মাস 4 মাস কাজ করার পরে যখন মেশিনের সঙ্গে ফ্রিলি হয়ে যাবে, তখন নিজের মতন করে স্পিড বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ডাবল পাম্প যে মেশিনগুলো হয়, তার অ্যাডভান্টেজ হচ্ছে এইটা। এটা অন্য কোনো মেশিনে পাওয়া যাবে না। সিঙ্গেল পাম্প হলে কি হবে, এই জিনিসটা হবে না। আমি যে দুটো একসাথে নামাচ্ছি না, তখন একদম ধীরে 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 নামবে, একদম স্লো হয়ে যাবে। অলমোস্ট ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, ফাইনালি পুরো মেশিনটা রেডি করে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এনারা তো বুঝতে পেরে গেছেন, আশা করি সবকিছু বুঝতেও পেরেছে। আর বেশি কিছু কথা বলবো না, ভিডিও এখানে শেষ করব। আপনি জাস্ট বলুন যে জিনিসটা এবার, এতক্ষণ তো তার আগে যে কথা হয়েছে বন্ধ অবস্থায় কথা হয়েছে, জিনিসটা এবার চালিয়ে আপনাকে হ্যান্ড ওভার করা হয়েছে, জিনিসটা কেমন লেগেছে? হ্যাঁ, তুমি যেরকম বলেছিলে যেভাবে জিনিসটা কাজ করবে এক্স্যাক্টলি ঠিক সেভাবে কাজ করছে। ডাবল সিলিন্ডার ডাবল ডাই যেভাবে কাজ করে বলেছিলে একদম সেভাবে, কোনো হেরফের হচ্ছে না জিনিসটা। 100% একদম, আর খুব সুন্দর করে এক্সপ্লেন করে জিনিসটা, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। চলো ঠিক আছে। সো গাইস, আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।